আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখন যারা বাংলাদেশের রাজনীতির মাঠে আছেন, আওয়ামী লীগের পক্ষে কোনো শক্তিই নেই বলতে গেলে। সবাই আওয়ামী লীগ বিরোধী। এখন আওয়ামী লীগের যে অবস্থা, মানে একলা চলো হে নীতি। এখন একলা চলো নীতিটা কি হওয়া উচিত সেটা আওয়ামী লীগ মনে হয় ঠিক মতো অ্যাপ্লাই করতে পারছে না। আওয়ামী লীগ এখন যে নীতিতে চলছে, আমার ধারণা এটা একটা ভয়াবহ নীতিতে চলছে। কারণ আওয়ামী লীগ ভুলে গেছে সে কিন্তু যুদ্ধের মধ্যে আছে। সে মনে করতেছে সে এখনো ক্ষমতায়, এখনো চারিদিকে শক্তি, কিন্তু তার যে অর্গানগুলো, তার যে সাপোর্টিং শক্তি, এগুলো কিন্তু কেউ তার সাথে নেই। এখন গদিতে থাকলে এক হিসাব, গদি না থাকলে আরেক হিসাব। এইটা হয়তো তাদের মাথায় নেই। এখন আওয়ামী লীগ যদি গদির হিসাবেই চলে, তাহলে তো সে বেকায়দায় পড়বে। এখন কায়দা করার রাজনীতির সময়। এখন ফেসবুকে এসে যদি আপনি বিপ্লব করেন, তাহলে ফেসবুকের বিপ্লব আর শাহবাগের মিটিং করা কিন্তু দুই জিনিস। এখন আওয়ামী লীগ বিপদে আছে, এটা 100% সত্য। কিন্তু এই আপদকালীন সময়ে আওয়ামী লীগের নীতি যদি আপনি স্বাভাবিক নিয়মের মতো চালান, তাহলে তো হবে না। আপনি 100% ফায়দা কখনোই পাবেন না। আপনাকে এটাও মনে রাখতে হবে যে বিশ্ব রাজনীতি কিন্তু বদলে গেছে। আগের পৃথিবী এখন আর নাই। পৃথিবী জুড়ে জাতীয়তাবাদী শক্তির উত্থান ঘটেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি কোনপন্থী লোক। তার কথা শুনে অনেকে হয়তো হাসেন, অনেকেই তাকে বর্ণবাদীও বলেন। কিন্তু আপনি তাকে যে টাইটেলই দেন না কেন, এটা মনে রাখা দরকার, তার দেশের মানুষ তাকে পছন্দ করে, তার মানুষ তাকে ভোট দেয়। একবার না, দুইবার প্রেসিডেন্ট করেছে তাকে। এটার কারণ কি? এটার মূল কারণ, সে বিশ্বাস করে আমেরিকা ফার্স্ট। দুনিয়া তোমার সাথে আমার খাতির থাকলো কি থাকলো না ম্যাটার না। সে মনে করে আমার দেশের লাভ কোনটা, ওইটাই ম্যাটার। মানে চরম জাতীয়তাবাদী মানুষ। এখন আপনি আওয়ামী লীগ, আপনি যদি 50 বছরের আগের পুরান নীতি নিয়ে আপনি যদি ভারতপন্থী থেকে যান, আরেক দল পাকিস্তানপন্থী, আরেক দল চীনাপন্থী, এইসব রাজনীতি পুরান মাল, এখন আর চলে না, পাবলিক খাবে না এগুলো। এবং এটা খায় নাই বলেই ডোনাল্ড ট্রাম্প এখন প্রেসিডেন্ট। এবং শুধু আমেরিকা নয়, আপনি যদি সারা বিশ্ব, যেমন ইউরোপ, যেগুলো গণতান্ত্রিক দেশ, এইসব দেশও এখন, বিশেষ করে সুইজারল্যান্ড, ইতালি, হাঙ্গেরি, ফিনল্যান্ড, সুইডেন, সার্বিয়া, অস্ট্রেলিয়া, পর্তুগাল, এইসব দেশে জাতীয়তাবাদী শক্তির প্রবলভাবে উত্থান ঘটেছে। এখন আওয়ামী লীগ কিন্তু এখনো ওই মধ্যপন্থী দলই রয়ে গেছে। তারা সেই নীতি আদর্শ নিয়ে এখনোই ওই ঝিমাইতেছে তারা। এখন কেউ কেউ মনে করেন, কেউ কেউ অভিযোগ করেন যে শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছিল ভারত, আবার শেখ হাসিনার পতনের পেছনেও ভারত। এখন আপনি যদি ট্রাম্পের কথায় আসেন, ট্রাম্প যতই নিন্দিত হন না কেন, তার দেশে সে পপুলার, এটা কাউন্ট করতে হবে। তার জাতীয়তাবাদী নিয়ে আওয়ামী লীগও ভাবতে পারে, ভাবলে কোনো ক্ষতি নেই। কারণ আওয়ামী লীগের এই যে মধ্যপন্থা, এটার কাজ করছে না। কারণ এখন এই যুগটা হচ্ছে যে যুক্তির যুগ। মধ্যপন্থা মানে কি? মধ্যপন্থা হচ্ছে একটা সুবিধাবাদী পন্থা। আপনাকে এখন যে রাজনীতি হয়, ডানপন্থী হতে হবে অথবা বামপন্থী হতে হবে। মধ্যপন্থী বলতে কিছু নেই এখন। এবং এই মধ্যপন্থী হলো মানে ডান বাম দুটারই হাত আছে, মধ্যখানে কোনো হাত নাই। আপনি হাত না থাকলে সরাইবেন কেমনে? আপদ জঞ্জাল। সুতরাং আমি মনে করি যে বর্তমান বিশ্বের এই চলমান রাজনীতি যেটা, সেই রাজনীতিতে যে জাতীয়তাবাদী শক্তির উত্থান ঘটেছে, ট্রাম্প বলেন অথবা ইউরোপের অন্যান্য দেশের যেসব জাতীয়তাবাদী শক্তি যেভাবে উত্থান ঘটেছে,
সেটাকে ফলো করা বা সেটাকে বিবেচনায় এনে রাজনীতি নতুনভাবে সাজানোর দরকার আছে এবং নতুন আঙ্গিকে নতুন যুক্তিতে দলকে যদি পরিচালনা করা হয়, আওয়ামী লীগ যত কঠিন অবস্থায় থাকুক না কেন উঠে দাঁড়াতে সময় লাগবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।